ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। আজ ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। এ মেলায় নাই জিলাপি, নাই বাতাসা, পিঁপড়ে সারি বেঁধেছে। আজ ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। আজ ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। এ মেলার এমনই এক গুণ, এক কুড়িতে 3 কুড়ি হয়, 3 কুড়ি 9 গুণ। এ মেলার এমনই এক গুণ, এক কুড়িতে 3 কুড়ি হয়, 3 কুড়ি 9 গুণ। তাই তো কানা বুড়ো কুজো ঠসা সুন্দরী বউ পেয়েছে। জামাইয়ের মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। আজ ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। খুব ফুর্তি লাগছে তাই না? তো লাগবেই বলে আমার সাথে দেখা করে মাপ চাই কোনো লাভ নাই, পুলিশের বাড়ি খাওয়ার জন্য রেডি হ। মাপ যে চাবো, কি ধরে মাপ চাবো? পাও তো একটা ভাঙিয়ে তুইছিস, এক পাও ধরে কি মাপ চাওয়া যায়? আর আমি তো মাপ চাওয়ার জন্য আসিনি রে, আইসি গুতো গুতো দিয়ে পাওয়ারটা ভাঙিয়ে দেওয়ার জন্য। এখন না কিন্তু যা। আচ্ছা গুতো পরে দেই, আগে কাজের কথাটা সাইডে নে। এ কে রে, তোর স্বামী বলে তোর দেওরের সঙ্গে দিচ্ছে? আমার স্বামী তো মেলা কিছুই করেছে, সময় দেখতে পারবি। এ তোতা এ জুজুর ভয় দেখাইস না তো, পুলিশ এসে কি করবে, ধরে নিয়ে যাবে। যাই এ শোনে, তোর দেওর যদি সত্যি সত্যি সাবানাক বিয়ে করে, তাহলে তার কিন্তু অকাল মৃত্যু হবে, মাইরা লাগবো। আর তোর স্বামী তাকে কিন্তু মাইরা হলো, বুঝিস কিন্তু। খুব মস্তানি করতেছে তাই না? যা আমার বাড়ি থেকে, যা পারিস যা। আল্লাহ তোরে এত বিচার করতেছে, তারপর শিক্ষা হয় না তাই না? আল্লাহ তোরে বিয়ে দিছে তোর বুড়ের সঙ্গে, তারপর পা ভেঙে দিছে, এমন শিক্ষা হয় না, তাহলে বলে কবে শিক্ষা হবে? কি যা। ও মামা, মামা করতেছিস কেন? তোর বাড়ি দিতে নিলি, তুই করবি কি? তা অনসু অনসু ক দিলে অনসু। এ ভাই ক, এ তো তা ক অনসু, আবার ক অনসু অনসু আবার ক। আরে দেশের পরিস্থিতিতে কত খারাপ হয়ে গেছে, আমি তো স্বপ্নেও চিন্তা করে পারতেছি না। ঘটনার প্রায় 2 ঘন্টা পর আমি কথাটা শুনলাম, অথচ দেখ বাঘের কার মাথায় বাড়ি দেওয়ার পর আমি তিব্বতের নামে নিন্দে জ্ঞাপন করতেছিলাম। তুই নিজেই তো তার সাক্ষী, তাই না রে? আর এই কথাও তো সত্যি, তুমি নসু চৌধুরীর বোনের কাছে তিব্বত আর খুনু কাকার সম্বন্ধে মেলা নিন্দার কথাও তো কইছাও। তারপরও চিন্তা করে দেখে আমার নামটাই আসামির খাতায় উঠে গেল, কেবা করি রে? ক্লাব, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি কত? তুই একটা কাম করবো, কি? তুই থানায় যা সত্যি ঘটনাটা খুলে ক, তাতে আমার সকলের একটু উপকার হবে না তাই না? এ বেগম, তোর কি মাথা খারাপ হয়েছে রে? এটা কি জাপানের থানা যে গেলেম আর আমি একটা সমাধান করে ফেলা দিলাম? মনে করে গেলেম থানা, আমার নামে যদি সত্যি সত্যি কেস হয়ে থাকে, তাহলে এবার সাথে সাথে তো আমার দেখার পর ওই লকাবে ভরে দিবে না। তখন আমার ভিসিয়ে মনে করে যে পাসপোর্ট, তারপর চাকরি, সবকিছু নেন পারাবারি শুরু হয়ে যাবে না? তালি আর খামাকা এখানে দাঁড়া পেশাল পারতো চুকিসের তো নেই। বাড়ির যা যা, পুটলা পুটলি বাইরে জাপান চলে যাকা। বাহ বাবা, বিপদে ফেলা দিয়ে এখন উপদেশ দিচ্ছ তাই না রে? কে রে, আমার মাথায় কি কোনো ঘিলু নাই, আমার কোনো বুদ্ধি নেই? আমি তোর যে আমি পলা জাপান চলে যাব, তোরা যার তার মাথায় খুশি বাড়ি দিবি, সেটার ফল ভক্কা লাগবে আমার। আর ওই শালা নসু চৌধুরী হয়েছে এক শালা ভিলেন, 1 নম্বরের শালা ক্রিমিনাল। এই গ্রামের যাক খুশি তাক ধরে নিয়ে কেস দিয়ে দিলি পরে হয়ে গেল। কথাটা তো তার কাছে যা জিজ্ঞেস নিতে পারো। বুদ্ধিজীবী হয়ে গেছে তাই না? বাড়ি তাকে চল, তোর ঘটে কত বুদ্ধি আছে আমি দেখে নেবো না। গেলাম রে।
ব্যাপার মেনাস, তুই এখন এই সুই গ্রামের রাস্তাতে হাঁটি বেড়াচ্ছাও? কথা হলি কাপা, বললে তো বলবেন যে বলছি গায়ে কি কারফিউ জারি হয়েছে নাকি? আর সেই কারফিউ কে জারি করেছে? আপনি ঠসাবি কি হাসবেন? কিডা জারি করেছে কি না করেছে একটু পরেই টের পাবানে। এই তুমি বিএসসি কিসের জন্য ঠসা বিএসসি করলা? কথা হলি কি, কানে যে মেশিন লাগে যে ঠসা নাম তো ঘুচে যাবে না। ও তাই নাকি? বদল হয় না না? ঠিক আছে, একটু সবুর করো। পুলিশ সাথে যখন কোপ করবে না তখন ঠিকই বুঝতে পারবানে বদল হয় কি না। কথা হলি কাপা, ওইসব ভয় দেখে লাভ নেই। আমি চুরি করেছি না ডাকাতি করেছি? আপনি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছেন, পুলিশ আমাকে কপ করবে। আইন মতো কথা বলা উচিত, বলে দিলাম। আইন মতোই কথা হচ্ছে, লিস্টে তোমারও নাম আছে। মার্ডার তো আর একা একা হয় না, তাই না? কিছুই বুঝতে পারতেছো না? ঠিক আছে, একটু সবুর করো, একটু পরেই সব টের পাবানে। কথা হলি কাপা, বুঝলে তো বলবেন যে বলছি। দেশের সমস্ত পুলিশ যদি আপনার ঠসা বেচি হাজবেন্ডের কথা চলে তাহলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু অন্যায়ভাবে যদি আমার উপর টর্চার করা হয় এর পরিণাম ভালো হবে না বলে দিচ্ছি। আমি সত্যি মার্ডার করা শুরু করে দিব, তার মধ্যে 1 নম্বরে থাকবে ঠসা বেচি, কথাটা মনে রাখবেন। হ্যাঁ, এই শরীরে মার্ডার করবে? এই যে শোনো, ডোলে যতটুকু আটে ততটুকু কয়, বুঝতে পারিছো? নিজে তো উইটা খারাপের পারে না, আইসে হুমকি দিবে মার্ডার করবে। কথা হলি কাপা, মার্ডার তো আজকে শরীর দিয়ে হয় না, বুদ্ধি দিয়ে হয়, কথাটা মনে রাখবেন। কুইজে কষ্টে কি হুমকি দিতেছে? হ্যাঁ, মার্ডার করবে। দেখ কোনে কিরকম মার্ডার করিস, বুদ্ধি হয়ে গেছে অনেক না? বুদ্ধি দেখাস। তখনই পাঁচি হয়ে গেছে রে। আমি নিজেই ওর কাছে গেলাম, ও তো আমার কথা শুনলই না, বড় উল্টি আমাকে মেজাজ দেখা দিল। সে কথা কি আমার কয়া লাগবে রে রুমি ভাই? আমি বাড়ির উপর গেলাম তার সাথে দেখা করার জন্য, আর সে কুটি বিয়ে দিয়ে খবর পাঠায় সে দেখাই করবে পারবে না। কেমন রাজরানী হয়ে গেছে সে। এতদিন তো খালি গায়ের ছাল বলে কি দোষ দিত, দেখেছো তো এক হাতে কোনদিন তালি পাবে না। নিজেদের মধ্যে ভেজাল বাধা দিয়ে গায়ের মধ্যে এরকম কোর্ট কাচারি কেস কি শুরু করেছে কত দেখি তো। আর দেখ, স্বামী থানায় পাঠায় নিজেই যেন দারোগা হয়ে গেছে, কি মেজাজ। ওই জন্যই তো আল্লাহর বিচার করেছে, শুকনে মাটির উপর পরে পা ভেঙে যায়। এ রুমি ভাই, তুই কি একটা উপায় বের করবার পারবো নাকি? সত্যি সত্যি যদি পুলিশ এসে ওকে ধরে নিয়ে যায়? যে বৃষ্টি শুরু হলো আর থানায় যে যাবো, থানার লোক কি আমার কথা শুনবি তো? তাহলে এক কাম করে, তুই 2-1 মুরব্বী সাথে করে নিয়ে যা। তুই ঠিক করেছিস, এ তুই বোধ করে নে। আমি তো গায়ের রাস্তাঘাট তেমন চিনি না, ওর সাথে করে যে একটা মুরব্বীর কাছে থাকে। নবাব জাদাই তো বাইর হয়ে গেল, সবাই একজোট হয়ে এক একটা ভেজাল বাঁধায়, আর সব সমস্যা সব যন্ত্রণা আমাদের উপর পড়ে। এ বলি তুই রাগ করিস না, তুই রাগ করিস না, আমি দেখতেছি আমি উড়ে দেখি কি করা যায়, উড়ে খুঁজে বের করছি দাঁড়া। খালি মায়ের পেটের ভাই, তা না হলে যে কি করতাম। এই গায়ের মধ্যে যে কেন ভেজাল বাঁধায় বুঝি না, নিজেদের মধ্যে কি ভেজাল বাঁধায়? চিন্তায় তো মরে যাচ্ছে রে রুমি ভাই, কি করবো না এখন? কি করিস দেখি, আমি দেখি কি করা যায়। নরম পাচ্ছে হয়ে গেল আমার। বাখার ভাই, তুমি এরকম ব্যাগ গোটাই গুছাইলে কোনে যেত? কোনে যাবো এখন করিনি, আগে 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 বাড়াই তো। আচ্ছা বাখার ভাই, ঘটনাটা কি কসাই? তুমি দাদার লগে গেছিলা থানার মধ্যে কেস করতে, আবার ব্যাগের আগে চলে আইছো, অন আবার কইতেছো চলে যাইতেছো। হ্যাঁ, কি হইছে কোন যায় না? না করার মতো কিছু না বোন, আমি এই গায়ের ছাল বলের নামে কেস করি নাই তো, সেই জন্যই তোমার মেয়ে ভাই কয়ে দিয়েছে আমাকে যে আমি যেন আর তার বাড়িতে না থাকি। তুমি কেস করো না, তাহলে যে হুনতিছি গ্রামের মধ্যে পুলিশ আইতেছে। সে সম্পর্কে আমি কিছু কবের পারবো না নেবনি, তবে আমি যে কেস করি নাই সেটি আমি জানি। তবে বুনি ওই রব্বেল ভাই বাদী হয়ে কেস করেছে কিনা সেটা আমি কবের পারবো না। আচ্ছা, তুমি আমার একখান কথা কসাই, তুমি তো কেস করতে গেছিলা, তাহলে কেস না করে ফিরে আইলে কিল্লাই? একবার চিন্তা করে দেখেন, তিব্বতে একলা এসে আমার মাথায় বাড়ি দিল, ঘটনা যে কি সেটা তো সকলেই জানে না। তাহলে তিব্বতের নামে একটা কেস করে দিলেই তো হয়।
আমাকে থানায় নিয়ে গেল। আমি থানায় যাই কি দেখলাম জানেন? যাই দেখি গ্রামের সকলের নামে এমনকি ওই বেগম আপার নামও লিস্টে রয়েছে। সেটা তো মানবে পারবো না নে আপা। হ্যাঁ, আমার ঘরের উপরে বন্দুক রেখে গুলি ফুটাবি, সেটা তো হয় না। আচ্ছা বাখের ভাই, এই কেসের লিস্টের মধ্যে কি গোলাপ ভাইয়ের নামও কি দিছিল নি? হ্যাঁ, তাহলে আমি আপনাকে এতক্ষণ ধরে কি করছি? কারণ বাকে নাকে নাই, করুক গে, যা খুশি কেস করুক গে, আমি এইসবের মধ্যে নেই। আমি এইটুক বুঝি গেছি যে এই বাড়ির আমার বরাতে আর নাই। মান সম্মান থাকতে থাকতে চলে গেলি পরেই হয়। দেখলেন তো আপনার ভাবি আমার উপরে কিরকম ক্যাপা ক্যাপি গেছে, দেখেন নাই? থাকবো না, চলি যাবো আমি। গোলাপ, 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 কাকা ডাকতে চাও কিসের জন্য? গোলাপ ফুল করে কাকা ঘরের মধ্যে আছে, একটু ভয় পাইছে মনে হয়। ভয়ের কি আছে? পুলিশের মাইয়ের মধ্যে ভাইটামিন আছে, বাত ভালো হয়ে যায়। যা ডাক দে। ও কাকা, কাকা, ও কাকা। এই কি হইছে রে? এই সিকিউর পারছিস কিসের জন্য? হ্যাঁ, ডাকতেছে কিসের জন্য দেখতে পাচ্ছিস না? আমি আইছি, তোর সঙ্গে জরুরি কথা আছে। তো তাক ভালো একটা তোরাইশে করে দিয়ে আইছি। ভাঙা পায়ে গুতু দিলে কেউ অনাসু অনাসু। এই চুপ করে থাক। খুব একেবারে বীর পুরুষ হয়ে গেছো তাই না? তোরা এক না এক আকাম করে আসবি আর সিটার খেসারত আমাকে দেওয়া লাগবে তাই না? তুই তো ঠিক কথাই কইছিস রে মোতা। চ্যাংরা তো সত্যি সত্যি ভয় খেয়ে গেছে। এ গোলাপ, এ দোস্ত, পুলিশের কথা শুনে তুই এরকম তোরাইশ হয়ে গেছো কে? এই ফালতু কথা কইস না কোনো। আমি কি করেছি রে? হ্যাঁ, আমি পুলিশে ভয় পাবো কিসের জন্য? আমি কি ক্রিমিনাল নাকি? শোন, পুলিশ যখন আমার আসল পরিচয় জানবে পারবি তখন পুলিশ আমার স্পর্শ পর্যন্ত করে পারবি না, বুঝছো? এ মোতা, তাহলে তো হয়ে গেল তাই না? যে কাজের জন্য আইছিলাম সেটা আরো সোজা হয়ে গেল। গোলাপ চলে, তোকে সাথে করে নিয়ে থানায় যাই, চল। অসম্ভব। আমি থানায় যাবো কিসের জন্য রে? আমার একটা মান সম্মান আছে না? আর তোরা ভাই বিরাদার এই গ্রামে যা শুরু করেছিস তাতে তোমার মুখ দেখানি দায় হয়ে গেছে রে কোনো। শুনলো তো, তিব্বত যে কিসের জন্য চৌধুরীর মাথায় বাড়ি দিবে যায়। এ এ সকলের আগে তো তোর মাথায় বাড়ি দেওয়া উচিত। এই তুই কি উল্টো পাল্টা কথা করছিস? এ বাড়ি দিয়ে মাথার উপর বাড়ি দিয়ে ফাটায় ফেলা। এই কোনো দায় নিতে তুই? যার তার সাথে এরকম চিৎকার। এই তুই কোনো কথা কবি না। তোর কথা কবার করছে কি রে? বেশি বুঝিস তাই না? এক একজন ঝামেলা করে বেড়াইছে শালারা। আইসে গেছে আইসে গেছে হেই লারবিনা চটনি আইসে গেছে লারবিনা চটনি আইসে গেছে। আরে ওরা মাজা বেয়া করে দুলা দুলা কিডা এসে গেছে খবর দিচ্ছিস রে? এখনো প্রশ্ন করিতেছ? আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, যাকে সংক্ষেপে বলা হয় পুলিশ, শুনিছো নাকি আবার কব? আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সংক্ষেপে যাকে বলা হয় পুলিশ আইসে গেছে। আসুক গে পুলিশ। তুই এই কথাকে আমাকে ভয় দেখাচ্ছিস কিছু জন্য? কত তুই কি মনে করছিস আমি ভয় পেয়ে যাচ্ছি? আমি তো কোনো ঝামেলার মধ্যে ছিলাম না, ভবিষ্যতে থাকবো না। তাহলে তুই আমাকে এসব শোনাচ্ছিস কিসের জন্য? ওসব কথা কয়ে তো আর পিঠ বাঁচাবে পারবি না। খানিক আগে না আমার সাথে খুব ক্ষমতা দেখালি। তোর দোকানে বসলে তোর দোকান অশুদ্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার জবাব পাওয়া যাবো রে। আসামির লিস্টে নিচের দিকে একটা ছোট্ট করে খালি জায়গা ছিল, আমি ফোন করে দিয়েছি, সাথে সাথে লাটু খলিফার নামটা বসে গেছে। তুই কিসের সাথে কি গুলা ফেলাচ্ছিস, কিসের সাথে কি মিলাচ্ছিস? কত দেই জ্বর আসলে কিসের সাথে কি মিলে যায় সেটা তো আর কেউ কইতে পারে না। যদিও লিস্টের শেষের দিকে তোর নামটা, কিন্তু তোর দোকানটাই তো প্রথম পড়বে রে। তোকে দিয়ে না হয় শুরু করে যাবি না। অপেক্ষা কর, আমি সাথে করে নিয়ে আসতেছি। আইসে গেছে আইসে গেছে আইসে গেছে আইসে গেছে লাড়ে পিনা কাটেনি আইসে গেছে।
সর্বনাশ হয়ে গেছে আপা। আপা কোথায়? আপা সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে আপা। কথা হলি আপা, যেটা আশঙ্কা করেছিলাম সেই আশঙ্কায় সত্যি হয়েছে। ওই যে পুলিশ তো মাঠে নেমে পড়েছে। কি ডাকলো তোমাক? তুমি কি নিজের চোখে দেখিস তাও? কথা হলি কাপা, আমি দূর থেকে সেরকম একটা আন্দাজ করেছি। আর বেশি শেয়ার করেছে যে দুই মুখ সাহেব জামাল আছে না, জামাল, সে আইসে বলে কি জানেন, আইসে পড়েছে। চিন্তা করে দেখেন, সে নাকি আসামে ধরিয়ে দেওয়ার কাজটা সে করবে। মিনহাজ ভাই, তুমি এক মুহূর্ত সময় নষ্ট করো না, দৌড় দিয়ে যাও। তিব্বত আর খুনু ভাইক পলাবের কও। খুনু ভাইক বিশেষ করে কইবে সে জানি কোনো ভাবে মাথা গরম না করে, শরীর থাকবে কইবে, যাও দৌড় দাও। অবশ্যই বলবো, কিন্তু আপা আপনাকে একটু গা ঢাকা দিয়ে থাকতে হবে, কারণ আপনার নাম নাকি 1 নম্বর আছে। এই যে এইসব স্ত্রী আছে না, স্ত্রীদের চাপাচাপি, মানে নসু চৌধুরীর স্ত্রী তোতা আছে না, তার চাপাচাপাইতে হয়েছে। অবশ্য আল্লাহ একটা বিচার করেছে, তার পাটা যে ফ্র্যাকচার হয়েছে না, 1 মাস বিছানা ছুঁয়ে থাকতে হবে। আমার চিন্তা তোমার করা লাগবে না ভাই, আমি তোমাকে যে কাম করলাম তুমি সেইটা করো, সময় নষ্ট করো না, যাও। ঠিক আছে মিনহাজ শোনো, জি আপা। তুমি নিজে একটু সরে থেকো। ঠিক আছে, আমাকে নিয়ে চিন্তা করো না, আসুন। উড়ি আমি নাকি জলের চলে যাই ঘাটে, উড়ি আমি নাকি জলের চলে যাই ঘাটে, উড়ি আমি নাকি জলের চলে যাই ঘাটে। এখন চল পলাই। তালি তালি এক কাজ করি দুজন মিলে, কি চল পলাই, চল পলাই। চল পলাই, কোথায় পলাবো? তোরা তো কথা কাছ না। এই পলাশি কিসের জন্য? কি আসবি এতক্ষণ মনে আসে পড়েছে। পলাশি কিসের জন্য? কি আসবি? চলে আছে কিটা পুলিশ আসতেছে। কি লোকে পুলিশ আসবি তালি পলাবো কিসের জন্য? কতদিন পুলিশ দেয় না? এ ভাই, পুলিশ দেখবো, চল। এ তুই তো আজব ছাড়া দেখতেছি। পুলিশ দেখার কি আছে রে? পুলিশ দেখিস নি তুই জীবনে? পুলিশ এনে কি জন্য আসছিস তুই জানিস? নসু চৌধুরী আমার সারিয়ে গ্রামের সকলের নামে কেস করেছে, পুলিশ আমাদের ধরার জন্য আসতেছে। তুই পলা তো ভাই, চল। তোর বুকা, এই পুলিশ ভাইরা যে আসবে তাকে আপ্যায়ন করবি কিটা? চলে, আমরা সবাই মিলে গ্রামবাসীর পক্ষ থেকে পুলিশকে অভ্যর্থনা করি আর মৃদু লাঠিচার্জ করে দিই। হ্যাঁ, পুলিশ এক্সাম আমি তো লাঠিচার্জ করি গে। তোর কাছে আমি ফালতু সময় নষ্ট করছি তোর সাথে। এতক্ষণ যদি আমি নিজেও পালাইতাম, তাহলে আমি এতক্ষণ নিরাপদ আশ্রয়ের মধ্যে চলে যেতে পারতাম। তুই এনে থাক, তো যা ইচ্ছা কর গা, ফাউল কোনো কর। আমি গেলাম। এ লাটু, এ লাটু, এ ভাই, এ লাটু, এ কোন দিকে? এ পুলিশ কোন দিকে? এ লাটু। পুলিশ আসতেছে। কিটা করছে? সকলেই করছে, মেনহাজ লাঠু ওরা দৌড়ে পালাচ্ছে বাইরে, তুইও শিগগির পালা। এই আমি পালাবো কি জন্য? আমি পালাবো কি জন্য? আমি তো পালাবো না। আর ঘটনা ঘটিয়েছি আমি, ধরলে আমাকে ধরবে, আমার জন্য গায়ের সকলের ধরবে কি জন্য? আর পুলিশের কাছে গিয়ে তো আমি সকল সত্যি ঘটনা কব। আমি পালাবো কি জন্য? ইয়াল্লাহ, এটা তুই কি কথা করছো ভাই? ভাই আমি তো দুইখান পায়ে ধরি, তুই শিগগির পালা। পুলিশ একবার ধরবে পেলে মাইরে তোরা কিচ্ছু রাখবি না, আর ওই চৌধুরী সব রাখ তোর উপর। ভাই, ও ভাই, এই পুলিশ কি চৌধুরী কেনা গোলাম? ওদের সত্যি ঘটনা জানা লাগবে। আমি পালাবো না। দেখ দিব্য, আমাকে মরা বাপ মায়ের কসম লাগে। ভাই তুই আমার এই কথাটা শুনে, দরকার হয় পুলিশের কাছে আমি সব কিছু খুইলে কব। ও ভাই, তোর আল্লাহর দোহাই, তুই বলা ভাই। উঠ ভাই, শিগগির বলা, পুলিশ আসতেছে। সকলেই করছে, মেনহাজ লাঠু ওরা দৌড়ে পালাচ্ছে বাইরে, তুইও শিগগির বলা। এই আমি পালাবো কি জন্য? আমি পালাবো কি জন্য? আমি তো পালাবো না। আর ঘটনা ঘটিয়েছি আমি, ধরলে আমাকে ধরবে, আমার জন্য গায়ের সকলের ধরবে কি জন্য? আর পুলিশের কাছে গিয়ে তো আমি সকল সত্যি ঘটনা কব। আমি পালাবো কি জন্য? ইয়াল্লাহ, এটা তুই কি কথা করছো ভাই? ভাই আমি তো দুইখান পায়ে ধরি, তুই শিগগির বলা। পুলিশ একবার ধরবে পেলে মাইরে তোরা কিচ্ছু রাখবি না, আর ওই চৌধুরী সব রাখ তোর উপর। ভাই, ও ভাই, এই পুলিশ কি চৌধুরী কেনা গোলাম? ওদের সত্যি ঘটনা জানা লাগবে। আমি পালাবো না। দেখ দিব্য, আমাকে মরা বাপ মায়ের কসম লাগে। ভাই তুই আমার এই কথাটা শুনে, দরকার হয় পুলিশের কাছে আমি সব কিছু খুইলে কব। ও ভাই, তোর আল্লাহর দোহাই, তুই বলা ভাই। ভাই তুই বলা ভাই।
এই এই লাটু এই এদিকে। কোনে যাচ্ছিস? আরে কোনে যাচ্ছিস সেটা পরে কবনে। আচ্ছা এ আকাম করলু তুই, আর এখন গোষ্ঠী শুদ্ধ যে জেলের ভাত খাওয়া লাগবি তার কি করবো তুই? এই আকাম করলে আমি করেছি, তার জন্য তোর জেলের ভাত খাওয়া লাগবে কি জানি রে? এই প্রশ্ন তো আমি তো করব। ধরলাম না শুনলাম না, অথচ দোষের বাকি হয়ে গেলাম, তাই না? আবার শুনতেছি তোর সাথে নাকি আমার নামটাও আসামির তালিকায় দিয়ে দিয়েছে। কেটা কইছে? কিটা আবার কবি? জামাল আছে না, জামাল, ও আইসা আমাকে এইসব কথা কয়ে শাসা গেল। আবার শুনতেছি পুলিশ চলে আইছে। এখন কিরম মানিজ্যতের ব্যাপার হয়ে গেল কদ তুই? আচ্ছা, মানুষত গেলে আমার যাবে, আর কেস কি আমি তোর নামে করেছি? আমি করেছি? যে করেছে তার লগে নিয়ে ফাপড় নিয়ে যা, ঝাড়ি নিয়ে যা। রাগ তো সকলের পরই হচ্ছে রে ভাই, কিন্তু এইসব রাগ দেখানি কি আর পুলিশের সামনে দেখ খাটপিনি নাকি? ফালতু মতো খালি কথাই কয়। পাটলচ্ছে দেখলাম দুটো ভালো মন্দ কথা কওয়ার জন্য এনে এসে উল্টা পাটলচ্ছে, ঝাড়ি নিচ্ছে আমার। কি ব্যাপার কোনো ভাই, তুমি এখানে খারাপ হয়েছো কিছু জন্য? খবর শোনো নাই? খবর শুনেই তো খারাপ দিবে না, আসে না কিসের জন্য? কি বলছো তুমি? পুলিশ তো এই রাস্তা দিয়ে গ্রামের মধ্যে প্রবেশ করবে? কি কইছো? পুলিশ দেওয়ার জন্য তো খারাপ হয়েছি। কতদিন পুলিশ দেয়নি রে? কি পাগলের মতো কথা বলছো খুলো ভাই? কথাটা কি? এই যে পুলিশ এমন একটা জিনিস, সেটা কি দেখার জিনিস হলো? মেনা সকলেই এক কথা জিজ্ঞেস করি কিসের জন্য? অবশ্যই পুলিশ দেওয়ার মতো জিনিস। কিসের জন্য দেওয়ার মতো জিনিস? পুলিশের খাকি পোশাক বদল হয়েছে, দেখছিস? কথা হলে কি সেটা তো মেলা দিন আগে হয়েছে কোনো ভাই। নতুন কালারিং ড্রেস পরে পুলিশ যখন ঘুরে বেড়ায় কি সুন্দর লাগে, আমাদের ফাইন লাগে। ভাই আছে না? কথা হলে কি খুনো ভাই, তুমি বিপদটা বুঝতে চাইছে না? বললে তো বলবে যে বলছে আমরা হচ্ছে আসামি পক্ষের লোক। পুলিশ আছে যখন তোমাকে দেখবে, আচ্ছা শুরুতে তোমাকে বাজা ফেলবে, তাড়াতাড়ি চলো। মেনা যে বৃষ্টির মধ্যে করে দেবেন কই? কথা হলে কি ভাই? যা, তুই পলা গে, যা, পুরা পলা। খুন যাবি নি, আসো পুলিশ আসুক, ধরে নিয়ে যাক আমার। যা। ওরে খুনো ভাই, এত দুঃসাহস থাকে না? শোনো, কথা হলে কিছু বেদনা পাচ্ছ না, সারাদিন তোমাদের টেনশন করেছে, আমাকে বুড়াতে তোমাকে ধরে বাড়িয়ে দেওয়ার জন্য। দিও তোর মনটা নরম, যেরকম টেনশন করতেছে। তাড়াতাড়ি চালান। কি কইতাম লিডার, ভাই সেরকম বেইমান হইতে রে। এটা আজকের ঘটনার হোম কিছু যদি না খাইতাম তো জানতামই না। বাঘের তো মির্জাফর আনিল আর মনে দিল। মির্জাফর আইলো কি জিতলো এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। অন্তুন গ্রামে আমরা মুখ দেখাবো কেমনে সেটা নিয়ে চিন্তা করো। আমিও তো এই চিন্তা করতেছি লিডার। আরে বেটা, মোটার ঘরের মোটা, তুই যদি কেস করতে রাজি হই না হবি, তাহলে এই কথাটা তুই আমাকে আগে করতি, আমরা অন্যরকম পরিকল্পনা লইতাম। হ্যাঁ, আমাকে গাছে তুললে দিয়ে তুই মইটা টাইনা নিয়ে গেলি গা। এইটা তো নুনের দাম রে। নুনের দাম হয়তো হাতে দিতেছে, কিন্তু আর মনে হয় কেউ হয়তো এতে আরো বেশি নুন খাওয়াইতেছে। অক্ষরে খাটিয়ে কথা কইছেন লিডার। আমার মনে হয় হ্যাঁ, লোকাল ফলাফল এর থেকে ঘুষ খাইছে, নাইলে নিজের মাথা ফাটানোর প্রতিশোধ নেওয়ার থেকে কেউ বিরত থাকে। আমি চিন্তা করতেছি অন্য কথা, লোকাল পোলাপাইন কিভাবে এই বাকের খাকে বশ করল, তারে কি এমন প্রলোভন দিছে? প্রলোভন আর কি দিব লিডার? ওই বিয়ের প্রলোভন ছাড়া তো আমি আর কোনো কিছু দেওয়ার মতো দেখি না। ওই যে সেই প্রলোভনে আপনার গুজামেন হাজ দল থেকে বাড়িয়ে গেল গা। বাকের কার মতো মানুষ বিয়ার হলবনে হরে, এতরে বিয়া দিব কি?
এই শরীর লই কোনো মাইয়া হাতের লগে বিয়া হওয়া সম্ভব নেই। কি যে করলো লিডার, আরে আশা করতে দোষটা কি? আচ্ছা বাদ দেন লিডার, ওইসব বেইমানের কথা বাদ দেন। এখন কথা হলো কি, আমনের ভাই তখন হ্যাঁ সশরীরে অবস্থান করেনি, এইটা আগে শিওর। এই সমস্ত মানুষের ভাই খাওয়াটা তো বিপজ্জনক। জলদি করে হ্যাঁ উৎসাহটা বিদায় করে। বাবুরে এত আর শরীর রে আইন কেন উঠটা? তুই এত বড় নিমো খারাম বাকি খা, তুই আমার সাথেও চালাকি করলু। কে রে, তোর কি একটা বারে পরিণতির কথা মনে পড়লো না? তুই কি ধারণা করছিলি যে আমি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছি? হ্যাঁ, আপনি কামাক বকাবকি করতেছেন ভাবি সাহেব। আমি কোনো নিমকরামি করি নাই। তাহলে কি করিস? সবগুলো মানুষের তুই অপমান করিস নে? কেউ যদি নিজের ইচ্ছায় অপমান হবে চায়, তাহলে আমি কি করব ভাবি সাহেব? আমি যদি কেস না করি, তাহলে যদি আপনাদের কাছে নিমকরামি হয়ে যায়, তাহলে গ্রামের লোকজনের কাছে আমি কেস করলে পরে ওরা আমাকে নিমকরাম কইতো না। ওরে আমার রে, কে রে, তোকে গায়ের মানুষ ভাত দেয়, গায়ের মানুষের ভাত খায় তুই এই শরীর বানাইছু? দেখেন ভাবি সাহেব, এই শরীর নিয়ে আরে ভাতলি খুঁটা দিবেন না, কই দিলাম। এই শরীর নিয়ে আমি আপনার ঘরে বাড়িতে আইছিলাম। আর যত যাই কন, কেস না করে আমি ঠিক কাম করেছি সেটাই আমি কব। আর আপনারা আমার কাঁধের পর বন্দুক রেখে এরকম ফুটাবে চান কি কামে? বাপরে আসপদ্দা, তোর এত বড় আসপদ্দা, তুই কার সামনে খাড়ায় কথা যাচ্ছে ভুলে গেছো? কিছুই বলি নাই ভাবি সাহেব, যা ন্যায্য আমি সেই কথাটাই করছি। এতই যদি কেস করার দরকার হয়ে থাকে, শখ হয়ে থাকে, তাহলে তিব্বতরা যখন কুটিক মারিছিল তখন কেস করলেন না কি জন্যে? আমাকে এত টানা হেঁচড়া করতেছেন কে? তিব্বত আমাকে মারছে, আমি তিব্বতের সাথে বসবো। তুই আমার সামনে থেকে দূরে যা বাকের খা, তোকে যেন আমি এই বাড়িতে আমার চোখের সামনে না দেখি। যা নিমো খারাম। কথা হলি যে ভাই, কি আর বলবো, বললে তো বলবে যে বলছি, কিরকম একটা টেনশনের মধ্যে সময় পার করছি। এক আল্লাহর কাছে হাজার শুকুর যে বাকের কাছে কেস করিনি, ওর মাথায় শুভবুদ্ধি হয়েছে। মেনাজ, তুমি এত বেশি ভয় পাও কিসের জন্য? যে বাকরে পুলিশ আসার খবর কইছ, মনে হয় গ্রামের মধ্যে রাক্ষস করছে। কি বলবো রে ভাই, সবচেয়ে ভয় দেখেছে জামাল চিটার আছে না, জামাল চিটার, ওকে ঠিক মতো সাহায্য করতে হবে করে ভাই। আমিন হাসান বিরক্ত বাইরে গেছে বেশি, তাই না? আর এত ভেজাল বাজারের জন্য ওর মাথার মধ্যে কিরি পোকা চালান করতে চাও? আচ্ছা মিনাস, তুমি আমার কত দেখি পাকের খা কেস করবার যাই, আবার কেস কি জন্য না করলো সেটা কো। আমার কোনো অন্য কোনো ফোন দিতে দিয়েছে? কথা হলে কি, এখনো ক্লিয়ার কিছু জানা জানি, তবে খুব তাড়াতাড়ি পরিষ্কার একটা ইনফরমেশন পেয়ে যাবো, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আপনাকে শুনেছেন, আমি তুতাবুর ভাঙা পায়ে গুঁতো দিবের গেছিলাম, গুঁতো দিবেন নিলে কে অনসু অনসু। চুপ করে থাকো, তুমি তো পুলিশ দেখার জন্য যা রাস্তার উপর খাড়া ছিলে। পাগল ছাগল নিয়ে হয়েছে আমার এক যন্ত্রণা। আচ্ছা বেগম রে, এসব থানা পুলিশের ঘটনায় তো সাবানের বিষয়টা তলে পড়ে যাচ্ছে। আচ্ছা তোরা কিছু করবো না? সেই চিন্তাই তো করতেছি। সাবানা কোনে গেছে, যেরম করে হোক সেই খোঁজা গেলে লাগবি, দরকার হলে নসু চৌধুরী যা ধরা লাগবি। তাহলে চলেন বেগম, এখন যাই ধরে ফেলাই। হয় হয় হয়, তোমার কথা শুনে রাত করে বাড়িতে যা ডাকাতির কেসলে যাগো বাড়িতে তুমি। সকাল হয় তারপর যা হয় আমি করবো না। আর তুই বতায় তোকে একটা কথা কই, তুই ভালো ভালো যায় বাকের খার হাত দুইখান ধরে মাপসা লিখবো। তুই যত যাই করিস ভাই, কামটা কিন্তু তুই ভালো করিস নাই। ঠিকই বলেছে, আপাতত ঠিক কথাই বলেছে। আর এই যে বাকের কথা আমাদের লোক। তাহলে চল, চল চলে। তিব্বত, ওই বাকির খাক পথে বালি সব ঠ্যাং ধরে ঠিক মাপা আছে, চল। কোনো ভাই আদেক আসো। তুমি কিন্তু আজকে যা রুমি ভাইয়ের সাথে দেখা করবে। আমার এসব একদম ভাল লাগে না কোনো ভাই, মন থাকবে নি।
রে দোস্ত, অভিমানী মতো মুখ ফিরায় রাখলু কেন? বাঁচতে কো সার আইন দিয়ে, গরম গরম চা খাইলে মান অভিমান সব চলে যাবে। কেন জামাল, তুই এই গ্রামে চা খাবে আসিস কোন লজ্জায় রে? তোর কি কান দুইটাই কাটা? হ্যাঁ, শোনেক দোস্ত, তুই কিন্তু আমাকে অপমান করে কথা বলছিস। কেউ যদি মানুষের বাড়ির উপর আসে, তার উপর যত রাগই থাকুক, অপমান করে কথা বলাটা কিন্তু ভদ্রতার মধ্যে পড়ে না। তাছাড়া তুই আসি জাপান থেকে, তোর উপর তো আমি ভদ্রতা আশা করতে পারি না। কাকা তো ভদ্রতা করে কিছু কবি না, আমি করছি। তুমি তো একটা বেঈমান লোক। কোন সাহসে তুমি এই গ্রামের মধ্যে ঢুকছাও? তোমাকে চা তো দূরের কথা, এক গ্লাস পানি দেওয়া হবে না। মুতালেব, জিভে কন্ট্রোল করে কথা কও, নিজে কন্ট্রোল কর। তোর মনে রাখা উচিত যে আমি শ্বশুরে এখানে উপস্থিত আছি, বুঝতে পারছো? কে রে মোতালেব, লিস্ট থেকে নামটা বাদ দেওয়া হয়েছিল বলে গরম গরম কথা করছো? এই, এটা কি বার্মা না নেপাল রে? হ্যাঁ, আমাকে এই গ্রামে আসা নিষেধ করেছে কোন গণপ্রজাতন্ত্রী সরকার? হ্যাঁ, দেখ জামাল, তোর মিজাজও কিন্তু বেশি বেশি গরম হয়ে যাচ্ছে। কে রে, আমাদের গ্রামের ছাওয়াল পল তোর উপর মিজাজ কিসের জন্য গরম করবি না রে? তুই নসু চৌধুরীর পক্ষ হয়ে আমাদের গ্রামের ছাওয়াল পরের নামে কেস করার জন্য তুই তদবির করিস, আবার আসামের লিস্টে তুই আমার নাম উঠিয়ে দিস। কত সাহস তোর রে? দেখ দোস্ত, তোর জায়গা থেকে এরকম একটা কথা তুই তুলবে পারিস, কিন্তু আমার তো একটা পজিশন আছে। আমি যেই পজিশনে আছি দোস্ত, সেই পজিশনে তুইও যদি থাকতো, তাহলে কিন্তু তুই একই কাজ করতো। পক্ষ বিপক্ষ এখানে বড় কথা না। এই ছাড়া ফক ফক করিস না। তোর কাছে তাহলে কি বড় রে? পজিশন না হয় নাই বুঝলাম দোস্ত, আমার তো দেখা লাগে কোনটা ন্যায় কোনটা অন্যায়। তোর গায়ের সওয়াল তিব্বত যে কম্মটি করেছে, সেটাকে তো আর ন্যায্য বলা যায় না। আর এই অন্যায় বিরুদ্ধে আমার কথা কওয়া লাগবে, সেটা যে পক্ষেই যাক। আমি ন্যায়ের পক্ষে কাজ করেছি, তাতে যদি কেউ আমাকে চা না খাওয়ায়, তাতে আমার কিছুই করার নেই। খুব তো ন্যায়ের ভাষণ শোনাচ্ছ, তাই না? তুমি খুব ন্যায়বান মানুষ। কানাক তুমি বুঝ দিচ্ছ, তিব্বত একা বাঘের খার মাথায় বাড়ি দিল, আর গ্রাম শুদ্ধ মানুষের তুমি আসামি করার বুদ্ধি দিয়ে দিলে। এটা খুব ন্যায় কাম করছিলে, তাই না? বুঝতে পেরেছি, মাছের মাথা গরম হয়ে গেছে। আজকে আমি চা খাবো না, আমি অন্য একদিন এসে চা খেয়ে যাবো, সাথে দুটো বিস্কিট খেয়ে যাবো। কপালে থাকলে পর আসিস, তা খাওয়াবো না। মোতালে, একদিন পর তোর মাথায় বুদ্ধি আইছে, এই বুদ্ধিটা ধরে রাখিস। এই যে বেশি শোনো। এই আস্তে কথা কও, বেশি না তো হাইটে দেবো গা। ওহ, আমি ভুলে গেছিলাম, তুই তো সব শুনতে পাও। আচ্ছা শোনো, আমি একখান কথা কিছুতেই বুঝবার পারতেছি না। কি? এই যে তোমরা ঢাক ঢোল পিটা থানায় গেলে কেস করবে, হ্যাঁ। সারা দিন পর মুখটা চুনো করে ফিরে আইছো। হ্যাঁ, কে কেস হয়নি কিসের জন্য? ওই যে তোমারে কইলাম, বাঘের কা বেইমানি করছে। আরে মোটার ঘরে মোটা এমন বেইমানি করছে যে মান সম্মান একেবারে শেষ হয়ে গেল গা। ওই যে ওসি সাহেবের কাছে পর্যন্ত গিয়া মুখ মজাই আইলাম। মুটা তো তাহলে ভারী বদমাইশ, ও ধরে তোর বেশি করে মাথা ফাটাই দিয়ে দরকার ছিল। এই কথাটা একেবারে খাঁটি কথা কইছো। তুমি চিন্তা করে দেখো, আমি মোটারে লয়ে গেলাম হাসপাতালে একটা সার্টিফিকেটের লেগা। আরে ডাক্তার পরীক্ষা করার আগে হ্যাঁ কয় আমার কিছু হয় নাই ডাক্তার সাহেব। শোনো, তুমি তো অনেক সিনেমা দেখাইলা, আবার নতুন করে বই শুরু করিয়েন না। আমি আবার
কি সিনেমা শুরু করলাম লিডার? কি সিনেমা শুরু করছেন এখনো তা বুঝতে হাঁটতেছেন না নি? আপনি তো সম্পূর্ণ নিষিদ্ধ রঙিন ছবি সুই গ্রামের যুব সম্প্রদায়ের উপহার দিতেছেন। হইছে, মালপত্র নিয়ে ঘরে যাও। কিরে বেবি, কথা একখান শুনলাম যে হিয়ানকে হাসানি, তুই কিছু জানাস নি? তুই কোন কথা শুনতেছো মাঝে ভাই? কুটির লগে বলে সাবানার বিয়র। আহারে মাঝে ভাই, তুই এতক্ষণ আইনি আরে এই কথা জিগাইতেছো? হ্যাঁ, তুই জানো না হারা গ্রামে এই ঘটনা লই কত কিছু গড়ে গেছে। কিন্তু কামটা কি ঠিক কর বেবি, তুই ক। আরে জিগাই কোনো লাভ আসেনি, যে তারা বিয়া শাদীর ব্যবস্থা করতেছে সেটা করে যাই জিগাও। আচ্ছা, এটা কোনো কথা হইলো? এই আয় কুটির বড় ভাই না, আর বাদ দিয়ে কুটির বিয়ের ব্যবস্থা করার কি উচিত হয়েছে? ও মা মাঝে ভাই, তুই এটা কি কও? হ্যাঁ, তোর তো বিয়ে হইছে, আর একখান না দুইখান বিয়ে হইছে। আরে দুইয়ানক আর চারকানক হেগেন তো পুরান কথা, অতীত ইতিহাসে গেছে। অন্ত হয় বেচেলার মুরব্বী হিসাবে দাদার এই ব্যাপারটা বিবেচনা করানো উচিত আসিল না? তুই যা একটু দাদার কত বেবি যা। হ্যাঁ, ঠেয়া হচ্ছে তো, আমি যাই দাদারে জিগামু। তোমার এত দরকার থাকলে তুই যাই জিগাও। তোমরা বেগুন ভাই এক কিসিম মা, একখানা জায়গায় হাঁস ঘান করে বিয়া করো। আচ্ছা মাঝে ভাই, কুড়ি ভাই হইলাগা করতেছে, অন্তত তারা হিগা করতে দাও। হ্যাঁ, তোমার সমস্যা কি? তোমার তো ইয়াটাতে বিয়া আটকে থাকতো না। আর তোমার যদি বউ না থায় তাহলে কি কেউ বিয়া না করে তোমার লাই বই থাকবো কেন? কি যে কন্যা লিডার, এর মধ্যে তো অনেক বড় একটা ফরজ আমাকে বইতে গেছে গা। যেদিন এই গ্রামে গরজামা হিসাবে আশ্রয় নিছি সেই দিনই জীবনের ফরাজ হয়ে গেছে। এই নিয়ে আর ভাবি না। আরে এই ভাই হতাশ হইলে তো চলতো না লিডার। আরে যুদ্ধের ময়দান থেকে যদি আমরা পিছু হটি তাহলে তো শত্রুপক্ষ উল্লাস করব। আমার তো মনে হয় এমনিতে তারা উল্লাস করতেছে। এসব কথা বাদ দাও, তুমি যেটা করতেছো এটা করো। আমার একটা প্রস্তাব আছে লিডার। এই যে গরজামাইরা যদি হ্যাঁ গো হৌর বাইত না থাকে, মানে এই সুই গ্রামে অবস্থান না করে, তাহলে গরজামাইয়ের বিষয়টা তো থাকে না, এটার মূল্যটা নষ্ট হয়ে যায় না। তাই হ্যাঁ গো বিরুদ্ধে একটা ব্যবস্থা অহনি নিতে হইব, এটা করলাম সময় আয়া পড়ছে। বুঝছি, তুই ফাঞ্জাবালির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা কইতেছো না? আরে না লিডার, আমরা তো আমার ব্যাপারটা বুঝলেনি না। আরে হ্যাঁ রে তো আমি গনাই ধরি না ফাঞ্জাবালি রে। হ্যাঁ তো অঙ্ক মিটিং আই হই না, গ্রামও থাকে না। আমি হ্যার কথা কই নাই। আরো যারা জামাই আছে এই যে গ্রামের বাইরে চাকরি করে না, হ্যাঁ কথা কই। এই লিস্টের মধ্যে কেটা কেটা আছে জানেন? এই যে যেমন ধরেন সাইফুল বিডিয়ার, তারপরে ধনী মুহুরি, তারপরে মনে করেন গরিবুল্লাহ। বুঝছি, তো এগুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হইলে এগুনের তো হাজির করানো লাগবে। আমরা কোনো চিন্তা করেন না লিডার, হ্যাঁ গো হাজির করার দায়িত্ব সব আমার। আপনি খালি একটা জিনিস মাথায় রেখেন। আচ্ছা বেগম কোনো কথা করছো নাকি? এখন কি আমাকে আমরা কি নজরুলের এখানে যাবো নাকি সেটা কনা? আর সারা কইছে তো যাবো। মিনা হাজার খবর নিয়ে আসার কথা, সেই জন্য অপেক্ষা করতেছি। এ বেগম, আমার মনে হয় কি মেনাজের আশায় না থেকে আমরা ডাইরেক্ট অ্যাকশন নিয়ে ফেলাই। কি কইস তুই বল? ওরে না রে খুনো, সেটা করা যাবে না। ডাইরেক্ট অ্যাকশনে গিয়ে যে ফাপড়ে আমি পড়েছি, আর যা করতে হবে সব ঠান্ডা মাথা করতে হবে। হায় আল্লাহ, তাহলেই হয়েছে। ঠান্ডা মাথায় কাজ করলে আমাদের পাগল কবি নাকি দা? হ্যাঁ, আমরা যে পাগল সেটা কথা কথা প্রমাণ করা লাগবে না। এই কথা কয়ে আপনি যে আমার পাগল প্রতিপন্ন করার চেষ্টা করতেছেন সেটা কিন্তু আমি বুঝে ফেলেছি। কিটা কয় তোমাক পাগল? যে তোমাক পাগল কয় সেই বড় পাগল। এই বেগম, আচ্ছা আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আছে। আচ্ছা যদি নসু চৌধুরীর নামে একটা অপহরণের কেস করে দিই তাহলে কিরাম হয়? না, একটা বুড়ে মানুষ সাবানাক অপহরণ করবি, এ কথা কি পুলিশ বিশ্বাস করবি? এমনিতেই সেবাটা দুইটা বিয়ে করেছে, তাই না? ওরে খুদা রে খুনো, নসু চৌধুরী সাবানাক বিয়ে করবে অপহরণ করে, সেটা তো আমি করছি নি। দেখতেছিস না চৌধুরীর ছোট ভাই কুটি উদা হয়ে গেছে। তুই একটা ভালো বুদ্ধি করছো, আসলে তো একটা ভালো কথা এটা। কিন্তু তার আগে নসু চৌধুরীর সাথে সামনাসামনি আমার বোঝাপড়া করা লাগতো না? মিনা হাজার আসতেছে না কিসের জন্য আমি কিছুই বুঝিনি। আচ্ছা কোনো ভাই, তুমি এখনো ভূমির ভাই সব দাঁড় করো না, তাই না? খুব না কজ আমি যে কথা কই তুমি সেই কথা শোনো।
পিছন দাও এখন ওরা খেসা করা তাই দেরি আমার সহ্য কি ব্যাপার দাঁত খেলা হাসতেছে কিছু জানি কথা হলি কাপা বেয়াদবি লেবেন না। আপনার যে মুখ খান দেখার পরে আপনার মুখের একটা যে কথা ছিল না সেইটা মনে পড়ে গেল, তাই হাসি চলে এসেছে। এত বেশি হাসা ভালো না, বুঝতে পারছাও? বাকের খাক বিয়ের প্রলোভন দেখা যে বেইমানি করায় পার পেয়ে গেছাও, তাই মনে করতেছে সবকিছু পার পেয়ে যাবে, তাই না? তুমি কতবার পার পাও সেটাও আমি দেখে নেব নে। কথা হলি কি আপা, বুঝলে তো বলবেন যে বলছি, কথাটা ভুল বলছেন। আমি যদি সত্যি সত্যি অন্যায় করে থাকি তাহলে যে আপনি আপনার ঠসা বিয়েছে হাসবেন, সবাই মিলে কেস কাচারি আদালত সব কিছু করেন, মাথা বেঁটে নেব। কিন্তু অন্যায়ভাবে যে কেসের ভয় দেখাচ্ছেন সেটা মনে পড়লে তো হাসি পাবে। খুব বেশি কথা শিখে চাও, তাই না? হ্যাঁ, তোমরা যে গায়ে ছাওয়াল পাল মিলে দল পাকে ওই বাকের খার মাথায় বাড়ি মারি চাও, এটা কি মিথ্যা কথা? অবশ্যই মিথ্যে কথা। আর আমরা বলতে আপনি কাকে বোঝাতে চাইছেন? তিব্বত নয় ভুলক্রমে ওই বাকের খার মাথায় একটা বাড়ি দিয়েছে, এটা আমরা স্বীকার করে নিয়েছি। কিন্তু তার জন্য পাইকারি হারে গ্রামের সকলে মিলে কেস ঠুকে দিচ্ছেন, একটা সুদিকে সৎ ব্যবহার করছেন, একটা মহোৎসব শুরু করেছেন। তোমরা যেরকম মানুষ তোমাদের সেরকমই শায়েস্ত হওয়া উচিত। বাকের খা যদি বেইমানি না করতো তাহলে তোমাদের এই মুখের হাসি কনে যেত? হ্যাঁ, একবার চিন্তা করে দেখেছাও? কথা হলি কাপা, বললে তো বলবেন যে বলছি। গ্রামের মধ্যে একটা কথা আছে না, সত্যের কল বাতাসে নড়ে। বাকের কথা ঠিকই বুঝতে পেরেছে আপনার যে অঙ্গহানি হাজবেন্ড আছে না, সে নিজের পার্সোনাল ইস্যুকে কাজে লাগাতে চেয়েছিল, যে কারণে যে আপনার এক্স লাভার আছে না গুলাব, তার নামে কেস ঠুকে দিয়েছিল। এটা কি বাকেরকা বুঝতে পারেনি? বাকেরকা ভাত খায় না? আপনাদের এইসব মানসিকতা সেইটা কিন্তু মোটো ভালো নয়। ও, তোমার মতো মানুষের কাছ থেকে আমার ভালো মন্দ শিখা লাগবে, তাই না? ফালতু লোক কোনে কার বেইমানি করে পার্টি চেঞ্জ করেছে, আবার কথা শিখা বেড়াইছে। আমার কথা শিখাচ্ছে নাচু। হ্যাঁ, পার্টি চেঞ্জ করেছে, যেটা ন্যায় সেটা করতে গিয়েছি, অন্যায়ের পক্ষে যায়। ভাষা বিচ্ছিকে জিজ্ঞেস করেন, যেটা ন্যায় আছে সেটার পক্ষে আছে আমি। হ্যাঁ, অগ্নিপতি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝবের কইবে নাকি নিজেই বসবো? বইয়েন সালাম তো আর মনে হয় আপনারে আরই দান উচিত ছিল। আজকাল আপনি যে সম্মানী লোক হয়ে গেছেন। গায়ে পড়ে ঝগড়া করতে চাও নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখন থেকে আপনাকে দুলে ভাই করছি। আপনাকে ভগ্নিপতি করে একটা সুযোগ দিছিলাম, আপনি সুযোগটা সদ্ব্যবহার করলেন না, এই আর কি। আপনার বোনের বিয়ে করে অনেক সুবিধার মধ্যে হাবুডুবু খাইতেছি, আর সুবিধার দরকার নেই। কন কিল্লা এই অদমের দরবারে আইছেন? বাপ রে বাপ, এটা তাহলে তোমার দরবার বানা ফেলাইছাও। গায়ের সাল বলতো ঠিকই কইছে যে নসু চৌধুরীর নব্য জমিদার হয়ে গেছে। ও, আপনি কি গ্রামের ছেলেপেলের কণ্ঠস্বর তুলি ধরতে এনে আইছেননি? না না, ভুল বুঝো না ভগ্নিপতি, সরি তুলে ভাই। এই সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার সাথে একটু আলোচনা করে বেড়াইছিলাম, বুঝতে পারিছেন? শুনতেছি, সংক্ষেপে কইলে সুবিধা হয়। আচ্ছা দুলি ভাই, আপনার বিলাডের সুগার আছে নাকি? এটা কি তোমার সার্বিক আলোচনার অংশ বিশেষ? না মানে বিলাড সুগার থাকলে আবার মিজাজ তিরিক্ষি হয়, তো আপনার মিজাজটা একটু তিরিক্ষি দেখে মনে হলো আপনার বিলাড সুগার আছে। রয়েছে, তুমি কি সার্বিক আলোচনা করবা না ডাক্তারি করবা? আচ্ছা ঠিক আছে দুলে ভাই, রাগ হয় না, সিরিয়াসলি করছি। আচ্ছা দুলে ভাই, এই সাবানার পুরা ফ্যামিলি কোনে গেছে কন্ত? এই ঘোড়ার ডিমের বিষয়টা নিয়ে গ্রামের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে না, এই বিষয় নিয়ে তোমার সাথে আমি কোনো কথা কইতে চাই না। কথা কবে না মানে? কথা তোমার কওয়া লাগবে। এই সামান্য বিষয় নিয়ে গ্রামের মধ্যে হুলস্থুল বাধা দিবে, কেস কাছারি করবে, আর তোমরা কথা করলে কথা কইতে পারবে না, তা তো হয় না। হুলস্থুল বাদুকা যাই করুক, তোমার লগে আর কোনো কথা নাই। তোমার ভাই বারাদারে ক যা ইচ্ছা করতে আন্ডা দিয়াম। তুমি তো ভারী ঘিরিঙ্গি বাজ হয়ে গেছো, তো তোমরা ঘিরিঙ্গি করবে আর উত্তেজিত হলে ছাওয়াল বলের দোষ। বাহ, তোমার সাওয়াল ফাওয়ারে আর উঠতেছি তো হইতে কম দেখি এতটা কি করতে আরে নশো চৌধুরীর বিরুদ্ধে। তুমি যাও, তোমার লগে কথা কইতে আর ভালো লাগতেছে না। যাও বন্ধুপতি, তুমি কিন্তু আমাকে অপমান করলে। যাও কইতেছি। অপমান করিল এত কি আর একজন হইছে বাড়ি।
বছর বিদেশে থাকলেন, কিন্তু একটা জিনিসই পাইলেন না, সেটা হলো শান্তি। মন খুলে যদি কারোর সাথে 2 ঘন্টা কথা কবে পারতেন, মনে করেন আপনার সাথে, তাহলে পরে ভালো থাকতো। বসেন। কি কব বিয়েন, আপনি যে আমার বাড়ির উপর আইছেন, আমার কিন্তু খুব ভালো ঠেকতেছে। আপনি কি কোনো কারণে আমার উপর মাইন্ড করছেন, মন খারাপ করেছেন বিয়েন? ও মা ভাই, এটা আপনি কি কইতেছেন? রাগ করার মতো কোনো কারণ কি করছেন এই যে আমি মাইন্ড করমু? তা অবশ্য ঠিক বিয়েন। বিয়েন, আপনার কি মন খারাপ? হগ ভাই, আগে আপনাকেও গ্রামের মধ্যে আসলে কত আনন্দ ফুর্তি হইতো, আর এবার আসনের পর ধরে দেখতেছি সাইড দিকে শুধু জামলা বাঁধি রয়েছে, হিয়ালে মন খান খুব খারাপ হয়েছে। মন খারাপ তো হবেই বিয়েন। আমাদের গ্রামের ভাই বেড়াদাররা যা শুরু করেছে বিয়েন, আর কি কথা কব কন। মানে আমার নিজেরই তো আপনার সামনে মুখ দেখাতে লজ্জা করতেছে। কিনলে ভাই, আপনার ভাই বেড়াদার আবার আমার লোকে কিচ্ছে? না, সেটা অবশ্য করে নাই, মানে আপনার সাথে তো ডাইরেক্ট কিছু করে নাই, কিন্তু একবার চিন্তা করে দেখেন, আমাদের তিব্বত ও যে বাঘের খার উপর অতর্কিত মনে করেন যে একটা আক্রমণ চালাইলো, হামলা চালাইলো, একটা অ্যাক্সিডেন্ট যদি ঘটে যেত, তার মাথামুতি যদি ফাটা কেলা যেত, মানে বিষয়টা হচ্ছে কি যে একটা অ্যাক্সিডেন্ট হলে পরে গ্রামের মানুষ যদি বা কোনে থাকতো, মানে আমরা কেবা করে মুখ দেখাইতাম লোকজনের কোন একটা মানে মানে কি বলবো, এই যে মনে একটা সৃষ্টি করে ভালো না, মানে একটা প্রবলেম, মানে একটা কি সৃষ্টি করে ভালো না গ্রামের ভিতর। হিয়াল্লাই কিন্তু আমি তিব্বত বেড়ে কোনো দোষ দিতাম পারি না, কারণ শুনেন আপনাকে এই গ্রামের ঘর জামাইরা ওই তিব্বত বেড়ার লোকে যেই ব্যবহার করছে, তো তার তো মাথা গরম হইবই। সেটাই, মানে আপনার কথারও যুক্তি আছে বিয়েন, কিন্তু তাই বলে কি মনে করেন যে একজনের মাথায় বাড়ি দেওয়া যায়? আমি তো এও শুনলাম যে আপনার ভাইয়ের মাথার পর নাকি বাড়ি দিবের গেছিল, শেষ পর্যন্ত তাক না পায় নাকি ওই যে বাঘের খার মাথায় নাকি কষিয়াটা বাড়ি মারিছে। আচ্ছা আচ্ছা, বাদ দেন সে বেয় এসব কথা। অন আমনে আমার একটা কথা কন, আমার কুড়ি ভাই লগে যদি সাবানার হাসা হাসা বিয়ে হয়ে যাইতো, তাহলে তিব্বত ভাই কিনলে মাসের মাথায় বাড়ি দিত না কনসাই? হ্যাঁ সেটাই সেটাই সেটাই, কিন্তু মনে মনে করেন যে একটা মানে মানে কি খবর বিয়ে না, পরিস্থিতি তো একরকম হয় বিভিন্ন সময়, আবার স্বীকার হেটাই করি বা- যার ব্যথা হেটাই বুঝে যন্ত্রণা, বুঝতে পারছেন নি? তুমি যে এত বড় হারামি আমি কোনোদিন ভাবিও নাই। শুন মানি মানুষ, শুন মানলে কথা কন, সেটাই ভালো। কি তোমার কাছ থেকে আমার ভালো মন্দ শেখা লাগবে? আপনি ভালো মন্দ শিখবের কইনি, আপনার ভালো মন্দ নিয়ে আমার কোনো চিন্তাও নেই, কিন্তু আমাকে নিয়ে আপনি উল্টে পাল্টা কথা কইেন না, সেই কথাটাই করছি। উল্টো পাল্টো কথা হতে যাবি কে? তুমি হারামিপনা করো নাই? নিজে হারামিপনা করে অন্যের হারামিপনা করতে খুব ভালো লাগে না, নিজের দল ভারী করার চেষ্টা করতেছেন। কি উল্টো পাল্টা কথা হতে যাবে কিসের জন্য? তুমি হারামিপনা করো নাই? আমাকে আবার টানতেছেন কি কামে? হ্যাঁ, যার সাথে হারামিপনা করার তার সাথে তো ঠিকই হারামিপনা করছেন, কব যে এখনো করতেছেন। কি করো তুমি? আমি হারামিপনা করেছি? তুমি প্রমাণ করে দাও তো দেখি তোমার সাথে আমি কোন দিন হারামিপনা করেছি। এই কথা প্রমাণ করা কি খুব সমস্যা আপা? হ্যাঁ, আপনি গুলাবের সাথে যে আরামিপনা করছেন সেটি একবার চিন্তা করে দেখেন তো। আবার এখন স্বামী স্ত্রী মিলিয়ে তার নামে মিথ্যে কেস দিবে চাচ্ছেন, ওইদিকে আবার তলে তলে জামালেক দিয়ে ঠিকই পাসপোর্ট বিচার ব্যবস্থা করতেছেন। এইগুলি কি? এগুলি আরামিপনা হচ্ছে না? আবার কি কি নরম পাইছেন আর আমার সব কথা কন না। যাই হোক বিয়েন, আপনি মন খারাপ করবেন না। সত্যি কথা কতি কি যে আমারও আসলে এই গ্রামে থাকতে মন ভালো ঠেকতেছে না, মনে হচ্ছে যে কোনো জায়গায় ছাইড়ে ছুড়ে বনে বাজারে চলে যায়, বুঝছেন? আমনের তো মন ভালো লাগার কারণ অনেক আগেই নষ্ট হয়ে গেছে বেয়াই। হিসাব মতো আমার দাদার মাথায় বাই দেওয়ানোর কথা কিন্তু আমনের। হিসাবটা ঠিক আমি বুঝতে পারলাম না তো বিয়েন। কি ব্যাপার বেয়াই, আমনের মনের আগুন কি এত তাড়াতাড়ি নিভে গেছে, ফানি হয়ে গেছে? হ্যাঁ কিলে আমনের আংটি ফরানো মনের মানুষরে আমার দাদা যে জোর করে রবেল বাইয়ের লগে বিয়া দিছে, এটা কি আপনি ভুলে গেছেন? মনের ভিতর আগুন বয়ে বেড়া কি করবো বিয়েন কোন? আমি যে দেশে থাকি, সূর্য উঠার থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যে কি কঠোর পরিশ্রম করা লাগে বিয়েন, আপনাকে আমি বুঝিয়ে কবে পারবো না।
তা আমি যদি মনের ভিতর সবসময় দাও দাও আগুন নিয়ে যদি কাম কাজ করি, আমার পক্ষে সম্ভব আমি বাঁচতে পারবো? কোন টিকে থাকা লাগবি না? শুধু একটা গান, একটা কবিতার কথা মনে পড়ে বিয়েন, সেটাই মনে করেন যে বুকে পাথরের মতো বাজে চলি। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলারে বিয়েন, এই তো নদীর খেলা। ওরে মাগো, কি ব্যাপার বিয়াই? আমদের মনের মধ্যে অন্য ফাটদড়ি কেউ গড়ি উঠতেছিনি? হ্যাঁ দেখছেন বিয়েন, কতক্ষণ ধরে আবল তাবল কথা করছি, মানে একটা গ্যাপের ভিতর যদি এক কাপ চা খাই নিতাম তাহলে পরেও কিন্তু মনটা ভালো ঠেকতো। ভুলেই গেছিলাম চা খাওয়ার কথা। আর মুতার একটু কোনো যায় দেখতেছি না, মুতা থাকলে পরে তার চা খাওয়ার কথা মনে হইতো। এ মুতা, মুতালেব, এ মুতা, কোনে গেলি? এ কি তোমার পায়ের ব্যথা কমছে নি তোতা বেগম? কত করি কই মাথা গরম করি জোরে মাটিতে না পা ফেলতে। ও এখন তো সদস্য আমারই, আমার পায়ের খোঁজ নিতে আপনার কিরা পেছে দিলে ভাই? আবার মাথা হট হইল কিল্লাই, কারণ কি? কি তোমার পায়ের ব্যথা কমছে নি তোতা বেগম? কত করি কই মাথা গরম করি জোরে মাটিতে না পা ফেলতে। ও এখন তো সদস্য আমারই, আমার পায়ের খোঁজ নিতে আপনার কিরা পেছে দিলে ভাই? আবার মাথা হট হইল কিল্লাই, কারণ কি? আপনি কিসের জন্য বাঘের কাক এবারে ফিরে আনলেন দিলে ভাই? কারণ অবশ্য আছে, এটা তুমি ঠিক বুঝতে না। ও আমি বুঝবে না তাই না? সব কিছু আপনি বুঝেন। এত বড় বেঈমান যাকে আমি নিজ মুখে বাড়ি থেকে বাইরে হয়ে যাবার কলাম, আপনি তাক জামাই আদর দিয়ে ফিরে আনলেন। আপনার কাছে আমার কথার 5 পয়সার তো মূল্য নাই। এখন বাঘের কার কাছে আমার এই মুখ কি থাকে কন্তে দিলে ভাই? আহা, খামাখা মাথা গরম করিও না। তোমার মতো মাথা গরম করি থাকলে সব কাজে ফদে ফদে ডিফিট হইতে হইব। তোমার কথা মতো কেস করতে যাই তো ডিফিট হয়ে আইছি। এত মাথা গরম গরম ঠিক না। ও সব দোষ এখন আমার হয়ে গেছে তাই না? ঠিক আছে, আমিও কয়া দিলাম গায়ের সাওয়াল পাওয়ালার যা ইচ্ছে তাই করুক, আপনি যেন আমার কার কবার আসেন না। আমার জানি কোনো বিচার না করা লাগে। আপনার জন্য নিজের ভাই বেরোদের কাছে শত্রু হয়ে ভালোই প্রতিদিন পাইছি। বাকের খা, ভালো হয়েছে। তুমি একটা বিশাল ভালো কাম করিস, বুঝতে পারিস? মি ভাই, আপনি খুব ভালো মানুষ তো, তাই কামটা ভালো করছেন। কিন্তু আমি তো তাগরের কাছে বেইমান হিসেবে চিহ্নিত হয়ে গেছি। আরে তোমাকে নসু চৌধুরী বেইমান কইছে তো? আরে ইডালি এত ভাবনার কি আছে? আরে সে তো নিজেই একটা ঘিরিঙ্গি বাজ। বাদ দাও তো সব। তো তোমার শরীরের অবস্থা কি? কি চিকিৎসা টিকিৎসা কিরকম চলতেছে? চিকিৎসার চিন্তা করতেছি না ভাইজান। চিকিৎসা হয়ে গেছে এইটুকু খালি জানি। আরে বাদ দাও তো বাকে খা, মাথার আঘাত, বুঝতে পারিস? অবহেলা করো না। আরে তুমি তো আমাদের ছোট ভাই, আর তোমাকে যারা মারিছে তারা তো সব আমাদেরই ছোট ভাই। আমি তাদের পক্ষ থেকে তোমার চিকিৎসার জন্য কিছু টাকা দেই, টাকা দিয়ে আমি একটু পাশ্চিত করি, বুঝতে পারছো? না না ভাই, ধরো তো, ধরো। আরে ধরো, টাকা লাগবে না ভাই। আরে লেও না, আমার চিকিৎসা হয়ে গেছে ভাইজান। আরে আরে বড় ভাই হিসেবে দিচ্ছি তো, ধরো। চিকিৎসার জন্য না নিলে কিছু কিনে খাও, ধরো তো, লেও লেও লেও, ধরো। না না ভাইজান, কয়টা দিন ধরে একটা কথা কব মনে মনে ভাবতেছিলাম। আপনি কিছু মনে না করলে কথাটা কব ভাই। কয়ে ফেলাও, কথা কইলে আর মনে কি করবো? কয়ে ফেলো, কয়ে ফেলো। না, আমি করছিলাম কি মি ভাই, যে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এইসব কামড়া কামড়ির মধ্যে আমি আর থাকবো না। তাই মি ভাই ওই
একটা কথা কও 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 কও। করছিলাম কি যে আপনি যদি আমাকে একটু দয়া করে জাপান যাওয়ার ব্যবস্থাটা করে দিতেন মি ভাই। বাকের খা, জাপানে যাওয়া একটু ঝামেলা আছে, বুঝতে পারিস? তুমি বাড়ি ফেরা শুনে তোমাকে আমি বিস্তারিত বোঝায় কখনো, বুঝলে? তুমি একটা ভালো লোক, ভালো লোক, বুঝতে পারিস? তোমার জন্য যদি আমি কিছু করে পারি তাহলে তো ভালোই হয়। আসলে বাড়ি পর জি ভাই। আমি সব বিস্তারিত পাবো না। জি। ওকে ওকে, ভালো থাকো। আমার এরে এই তুই সারাদিন কনানে ঘুরোস? হ্যাঁ, তোলা ইয়ে কতক্ষণ অপেক্ষা করি তুই জানস? কিল্লে মাঝে ভাই তুই এলে অপেক্ষা করতেছো কিল্লেই? যা তাড়াতাড়ি ভিতরে যাই, রেডি হইলো, আমরা অন বাড়ির যাবো গই। মাঝে ভাই তুই এখন কি কইতেছ আমি তো বুঝতে পারতেছি না। বাড়ি যাবো মানে? বাড়ির জামু মানে বুঝছস না? বাড়ির জামু মানে ইয়ান্তুন প্রস্থান, অন বুঝছস? মা গো, তোর কি এরকম ঘটনা করছে যে তুই আন্তন প্রস্থান করবা? হ্যাঁ, কোনো ঘটনা ঘটানো জিয়ানা আর মান সম্মান থাকতো না, হিয়ান আয় থাকতাম চাই না। এই কুটি আর ছোট আয় বড়ই হেতে বিয়ে করি, আয় যদি কয় তোমার বাসুরে সালাম করো, হরিষ করা দে, আর আয় আবিয়েটা, তাহলে আর মান সম্মান থাকবো? তুই ক। তুই আবিয়াতে এটা কে কইছে? তুই তো বিয়ে করছই। আরে এটা তো আরো ফেস্টিজের ব্যাপার। জিজ্ঞাইব বউ কই, তুই এই সময় কি কমু? বাদ দে এসব কথা, আয় তোর হরে বুঝাই কমু, জার্নিং এর সময় তোর আয় বুঝাই দিমু, চল। শোনো মাঝে ভাই, তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তুই আন্তন যাওগা। তুই আরো যাইতে করতেছ কিল্লেই? কিল্লে কই তুই বুঝস না? এই বাড়িতে কি কামের মানুষ টাল দিয়ে রাখছস? আর রান্না বাড়া করবো কনে? আর তুই ন গেলে যে আর উপাস থাকুন লাগবে, এটা তোর মশ আসেনি নাকি? এই সুই গ্রামে আয় অতীতের ব্যাগ কথা ভুলে গেছিস গই? যে না কিছু বলি না, ব্যাগিন মনে আছে। তোমার যদি এত সমস্যা থাকে তাহলে তুই আন্তন চলে যাও। কুড়ি ভাই বিয়া করতেছে, হেটা লই তো আর কোনো সমস্যা নাই। তোর আরেকখান কথা কই দেই, এই গ্রামের মধ্যে যদি আরো বিয়া হয় হেটা তো আর কোনো আপত্তি নাই, বুঝতে ইচ্ছে নি? এ কি করলি তুই? ইতি বেশি বিয়াদ্দ কই গেছে গই। সুই গ্রামে আয় তোর ফাঙ্কা গজা গেছে গই, রাখ তোরে আয়। আপনি যাই কোন লিডার, ভাবি সাহেবের লগে বিষয়টা লইয়া আমি একমত না হইয়া পারলাম না। আরে পরীক্ষিত বেইমান রে ঘরে রাখলে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। ওইসে ওই বাকের কাল ওই মেলা কথা কইছো, অন ক্ষমা দাও। সার্বিক পরিস্থিতির পর্যালোচনা করা দরকারই হচ্ছে। দিনে দিনে যা অবস্থা হইতেছে আমি তো হতাশ হয়ে পড়তেছি। আরে হতাশ হওয়ার তো আরো অনেক বিষয় আছে লিডার। আমরা তো ঘরের শত্রু লোকে ফাইরে উঠতাছি না। দেখছেন আমগো দলের লোকজন দেখছেন কেমন যেন সব ছাড়া ছাড়া, মনে হয় সব মাথা ব্যথা আপনার আর আমার মাথা। তুমি ঠিকই কইছো বিএসসি, দলটারে শক্তিশালী না করি হইতেছে না। অপোজিশন যেইভাবে শক্তি সঞ্চার করতেছে, তুমি এক কাম করো। কি করতাম? ব্যাকের কড়া করি একটা সিডি দাও, যাতে জলদি জলদি ব্যাগ একসাথে চলিয়ে আই। আচ্ছা আচ্ছা, ছোটখাটো একটা শোডাউন করতে হ্যাঁ একটা সরম করা লাগবো। একদম ওই এখন তো না তোমার কাটে। কি ব্যাপার, দিনে দুপুরে ব্যাকে মিলি আমার বাড়িতে হামলা করতে আইছিল? দুলা ভাই, দুলা ভাই, শোন, হামলা তোর বাড়ির উপর হবি না, তুগারের উপর হবে পারে। দিলে ভাই সাবানা কোনে লুকে থুইছে? সাবানা কন্ডে এটা আই কেন জানবো? ও আর লগে মাস্তানি করতে আইছো না? এর পরিণাম কি হইতে পারে একবার ভাবি দেখো। এ চৌধুরী সাহেব, নিজের পরিণামের কথা চিন্তা করবেন। বাকের খাক দেখে আপনার শিক্ষা হয়নি, তাই না? আমরা কোনো মাস্তানি করে আসি নাই দিলে ভাই। সাবানা কোনে লুকিয়ে রাখিছেন সেটা কয় দেন। তুই পলাও কি করবি? পলানোর মতো কামটা আমি করিনি। মাফ করে দিয়ে তুমি মাফ করে, আমি আটকা ঢুকে গেছি আপনার করো ভাবি সাহেব। ওই যে আক্রমণ তো শুরু হয়ে গেছে ভাবি সাহেব। ওই যে বেদব বেগম আছে না, হেতাই হেতার দল বললে আক্রমণ শুরু করছে। আপনি একটু লন। হায় হায় রে, আপনি যাইবেন কেমনে? আপনার তো হওয়া ভাঙ্গা। ও ভাবি সাহেব, আমরা এখন কি করতাম একটা বুদ্ধি দেন না।
আমার কাছে এসো কেউ, যাও যাও তোমরা লিডারের কাছে যাও। তা তুমি এলা ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে আক্রমণ ঠেকা। বাবু সাহেব এরকম একটা বিপদের সময় আপনি রাগ করেন না, আপনি একটু আইয়েন। তোমাকে কইছি যাও, যাও বিয়েছি, গেল তো। যাও। কথার উত্তর দিচ্ছেন নাকি সিজদানের চৌধুরী সাহেব? কি কথা কইস না? আর কাছে এইসব আজাইরা কথার উত্তর নাই। তোমরা এখন যাইতে পারো। এ নসু, এ শালা, এ না গেলে তুই কি করবি? মারবি? এ শালা মারেক মারেক শালা। এ বেগম, আমি আগে কইছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না, বুঝতে পারছিস? এখন যাইতে পারো। এ নসু, এ শালা, এ না গেলে তুই কি করবি? মারবি? এ শালা মারেক মারেক শালা। এ বেগম, আমি আগে কইছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না, বুঝতে পারছিস? ভাষা ঠিক করি ক তিব্বতটা। ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। আর সামনে আই চিৎকার না করি প্রমাণ দাও। প্রমাণ দিয়ে আমরা আইছি। আমার ভাই দিয়ে কোনে কোটি ভালো ভালো কয়েকদিন নালি পরে কিন্তু খবর আছে। এ তুই ভাই, তুই একটা কাম করবে পারবো? তোতা তো ঘোরা হয়ে গেছে, সামনে একটা থাল দিয়ে 1 টাকা ভিক্ষে দিবে পারবো? তোমরা কি শুরু করছো? হ্যাঁ কি শুরু করছো? ভাবি সাহেব করেন তোমার খুব রাগ হয়েছে। হ্যাঁ হ্যাঁ বিস্তারিত উচ্চারণে দেখে তোমরা যা খুশি করতে না। তোমার ভাবির রাগের কামাই কেউ এখানে খাবির আসে নাই, চুপ থাকো। এ মেশিনে, এ কানের মেশিনে রাবেলে শোনে। আল্লাহ তো তোর ভাবির বিচার করেই দিছে, এখন তুকারে বিচার হবি। তাড়াতাড়ি দুলে ভাই তাড়াতাড়ি কর, সাবানা কই রইছিস কর। এই যে হবে গম, ভাবি সাহেব করেন তোমার উপর রাগ করে ফায়ার হইছে। চুপ থাকো, ফাউল বিএসসি করে কাজ। তোমার বেঈমান ভাবির কথা তোমার মুখ থেকে শুনতে চাই না। বেঈমান করে কাজ, প্রেম করেছে আমার ভাইয়ের সাথে, বউ সাথে ছবি তুলেছে, তারপরে বিয়ে করেছে নসু চৌধুরী। নাসুদ্দি তো ওই একই কাজ করাইছে, আবার সাবানাক দিয়ে সেই কাজ করানোর চেষ্টা করা হচ্ছে। সেটা তো সম্ভব না চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব তাকান এদিকে। সাপ সাপ একটা কথা শুনে রাখেন, আজকে দিনের আলো থাকতে থাকতে সাবানার খোঁজ যদি আপনি না দিচ্ছেন, তাহলে আমরা গায়ের পক্ষ থেকে আপনার নামে থানায় অপহরণের কেস করব। কথাটা যদি মনে থাকে। দুলে ভাই, কেসের রাস্তা কিন্তু তুরাই দেখা দিছিস, মনে তাই দেবে। তুই এরকম করিস কি? জোরে করে কানের মধ্যে লাগে দাও। জোরে কলি কি আর কানের মধ্যে লাগে। রাব্বে আগে কবি দে, তোর কানের মধ্যে লাগে। রাব্বে রাব্বে হইছে। খবরদার করে দিছি। ওর কান দেখ না হানা লাইলো। আসান খালি আমার কান লই। হিন্দি সর্বনাশ হইছে, এদিকে কোনো খেয়াল নাই। খালি কান। এই গোলাপ ভাই, এই গায়ের ভাব গতি কি কিছু বুঝতে পারতেছ? কিছুই বুঝিনি রে। রাত্রির বেলা একরকম বুঝি, আবার দিনের বেলা সেটা অন্যরকম হয়ে যাচ্ছে। এই যে গায়ে হঠাৎ করে যে কিসের জন্য এরকম পাটাপাটি শুরু হয়ে গেল? আচ্ছা গোলাপ ভাই, আমাদেরই তো বন্ধুলা ভাই, তাহলে কিসের জন্য এরকম বাদাবাদি কত? আরে আমাকে তুই কথা জিজ্ঞেস করছিস কিসের জন্য রে? আমি তো কোনো বাদাবাদির মধ্যে নাই। মেলা স্বপ্ন নিয়ে দেখ। আমিও তো সেই সিদ্ধান্ত নিয়েই এসেছিলাম গোলাপ ভাই, বিয়ে করে বউ নিয়ে বিদেশ চলে যাব। তুমি জানোই তো এই বিদেশের আদাবাড়ি করে 1 লাখ খাওয়া কি কষ্ট। তো বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস, বিয়ে কর, ঠেকাচ্ছে কিরা? তোর এসব গ্রামের বাদাবাদের ভিতর তোর মাথা খামের কইছে কিরা রে? আমিও তো তাই করছি। আমরা প্রবাসী মানুষজন এইসব গ্রামের বাদাবাদির মধ্যে কিছু নিয়ে যাব, এইসব বাদাবাদির মধ্যে আমাদের যায় কোনো দরকার নাই। তুই তো খুব ভালো সিদ্ধান্ত নিছু রে। তাহলে কি মেয়ে দেখার জন্য ঘটক ঠিক করবো? সেই জন্যই তো তোমার কাছে আইসি গোলাপ ভাই। এই আমি গ্রামের কয়েকজনের সাথে আলাপও করে ফেলেছি। আলাপ করে সিদ্ধান্তটা নিয়েই ফেললাম, এ তোতাবুর ননদ বেবিক বিয়ে করে আমি প্রবাসী নিয়ে যাবার চাই। তুমি যদি আমার হয়ে প্রস্তাবটা দাও আর কি। তোর কত বড় সাহস! বেশি বাড়াবাড়ি গেছিস তাই না? এছাড়া তুই কি চিন্তা করে দেখেছু যে বেবি তোর চাইতে সিনিয়র হবি? নাকি বিয়ের চিন্তায় মাথা নষ্ট হয়ে গেছে, বায়ু চড়া হয়েছে তাই না? দেখেন থেকে আমার চোখের সামনে দূর। আবার উত্তর দিতে হবে না। সিনিয়র জুনিয়র জ্ঞান হারা ফেলাইছু, কথা করছিস। যাক তো রেসপেক্ট করার কথা, সম্মান দেওয়ার কথা, তাক তুই বিয়ে করবি চাইস? ফাজিল।
লাটু ভাই ইয়ানে বইরিছ কে বসে থাকলে তোমার সমস্যা কি? না মন খারাপ নাকি? না মিজাজ খারাপ। ওমা তোমারও কি এই গ্রামের উগ্র হোলাইনের বাতাস লাগলো নাকি? লাগবেরই পারে। আমি তো এই গ্রামেরই সওয়াল নাকি নাকি তোমার মতো ফরেনার? বাইরের জীবনে বহুত গ্রাম দেখছি, কিন্তু এই তুন্ডা গ্রামের হোলা হাইনের মতো এত উগ্র যুব সম্পদ আমি কোনোদিন দেখিনি। আমার এগার যুব সম্প্রদায়কে তোমার চাইতে উগ্র ফুটে ভাই। আরে ভাই আয় তো আর বিনা কারণে উত্তেজিত হই না কোনো সময়। ও আমার এই গ্রামের যুব সম্প্রদায় বিনা কারণে উত্তেজিত হয়ে যাচ্ছে তাই না? আর তোমার ভাই ভাবি খুব উচিত কাম করতেছে। এই অন কিন্তু তুই ফক্কর লই কথা কর লাটু ভাই, তোমার কাছে অন্তত আমি এটা আশা করি না। আরে ভাই একটা মানুষের মাথাত বাড়ি দিব এটা তো মানিলন যায় না। আচ্ছা মানলাম একজনের মাথায় বাড়ি দেছে তোমার ভাই ভাবি তার নামে কেস করে পারে, কিন্তু আমি একটা নিরীহ দর্জি মানুষ, কারোর সাথেও নেই পাশেও নেই, আমি খালি কিন্তু নিয়ে আসামের লিস্টে গেলাম, এর জবাব তুমি কি দিবে? আরে ভাই লাটু ভাই এই ধান ক্ষেত নিরেবের সময় এই ঘাসের লগে দুই একটা দানও তো মাঝে মধ্যে উড়ে যায়, এটা লই তুই এত মন খারাপ করলে চলবো নি। আমি তো তোমাকে কইছি মিস্টার ফুটিয়ে আমার মন খারাপ না, মেজাজ খারাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো তোমার লগে এখন আর গল্প গুজব করবার মন মানসিকতা নাই। ঠিক আছে আমি তোমার আর ডিস্টার্ব না করি, তুমি একলা থাকো, মেজাজটা একটু কুল করো। যাও তো যাও। এ লাটু ভাই আবার কি হলো তোমার? আরে স তো এই আজ বাসা তুমি আইবার সময় ভুলে আয় মানি ব্যাগটা আনতাম ভুলে গেছি। এই তোমার কাছে কয়টা টিয়া উদাস চাইছিলাম। দেখো মিস্টার ফুটিয়ে তুমি আজকেও মানি ব্যাগ আনতে ভুলে গেলে। হ্যাঁ ভুলে 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 এরকম 10-20 করে তো আমার কাছ থেকে ভালোই মাল নিয়ে লিছাও তুমি। হ্যাঁ আর আমার কাছে তো তোমার আসল খবর এখন জানা হয়ে গেছে, তোমার ঘুমের তো আমার কাছে ফাঁস। এই কি এর খবর? তোমার তো মেয়ে কোনো মানি ব্যাগই নেই, তুমি সেটা পকেটে কিনবে কেন করে? হ্যাঁ আরে লাটু ভাই তোমার মেজাজ আছে না যাও তুমি যাও তো যাও যাও হেটা বেচার পায় না। রেস্ট লো একটু কুলো, আমি যাই, দেখা হইলো পরে। আলতু সাওয়াল সালাম, মেজাজটা আরো খারাপ করে দিল। আচ্ছা বিয়ান ভাবি, আমি একখান কথা বুঝতাম পারতেছি না, মানে আমার মাথার মধ্যে ঢুকতেছে না। আপনি তো এই গ্রামের মাইয়া, এই গ্রামের ফোলাফানের উপর তো আপনার মায়া থাকুনের কথা ঠিক ননি, কিন্তু না হেডা ন আপনি দে আরো উল্টা হেতা করে সায়স্তা করলাই আপনি আরো উড়ি ফড়ি লাগছেন কিনলাই, হেতা গোফরা আপনি এত রাগ কিনলাই। বুঝো কে, তোমার যেমন তোমার নিজের ভাইয়ের চাইতে এই গায়ের চাউল পালের উপর দরদ হইছে, আমার কার উপরে দরদ হইছে? হ্যাঁ শুনেন বিয়ান ভাবি, আপনি যদি চান তাহলে কিন্তু এইসব সব বেজাল সমাধান হয়ে যায়। খামাখা নিজের মধ্যে বেজাল বাঁধানোর কোনো দরকার আছে নি কোন? তোমার তাই মনে হয়? আমি ইচ্ছা করলে সব সমস্যার সমাধান হয়ে যায়। অবশ্যই হয়ে যায়। আপনি একবার মুখ উড়ে বলিসান বাইজান তো মানে দাদা তো আপনার কথার উপরে একার কথা কয় না, আপনি যেটা কইব দাদা তো হেডাই মানতে রাজি আছে। ঠিক আছে, তাহলে তোমার দিয়ে সমাধান শুরু করি। আচ্ছা বিয়ান ভাবি, আমি একখান কথা বুঝতাম পারতেছি না, মানে আমার মাথার মধ্যে ঢুকতেছে না। আপনি তো এই গ্রামের মাইয়া, এই গ্রামের ফোলাফানের উপর তো আপনার মায়া থাকুনের কথা ঠিক ননি, কিন্তু না হেডা ন আপনি দে আরো উল্টা হেতা করে সায়স্তা করলাই আপনি আরো উড়ি ফড়ি লাগছেন কিনলাই, হেতা গোফরা আপনি এত রাগ কিনলাই। বুঝো কে, তোমার যেমন তোমার নিজের ভাইয়ের চাইতে এই গায়ের চাউল পালের উপর দরদ হইছে, আমার কার উপরে দরদ হইছে? হ্যাঁ শুনেন বিয়ান ভাবি, আপনি যদি চান তাহলে কিন্তু এইসব সব বেজাল সমাধান হয়ে যায়। খামাখা নিজের মধ্যে বেজাল বাঁধানোর কোনো দরকার আছে নি কোন? তোমার তাই মনে হয়? আমি ইচ্ছা করলে সব সমস্যার সমাধান হয়ে যায়। অবশ্যই হয়ে যায়। আপনি একবার মুখ উড়ে বলিসান বাইজান তো মানে দাদা তো আপনার কথার উপরে একার কথা কয় না, আপনি যেটা কইব দাদা তো। আর আমরা কোনো খবর পেলাম না লিডার, এটা কোনো কথা হইলো নাকি? কেউ ইচ্ছা করে আমাদের মতো দুই একজন প্রতিবাদী যুবক তাদেরকে সবকিছু থেকে দূরে সরে রাখছে? রহস্যটা কি এটা কিন্তু জানার অধিকার রাখি। সাইফুল বিডি আর কি এখনো নিজের যুবক মনে করনি?
প্রশ্নটা আপনি স্পিকার হিসেবে নিজেই করে ফেলাইলেন লিডার। এইখানে কি বিরোধী দল আছে লিডার? আরে পক্ষ থাকলে তো বিরোধী পক্ষ থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। তুমি কই যাও? কথার তো খেই হারায় ফেললেন লিডার। একটা মৌলিক প্রশ্ন করলাম আর সেই সময় আপনি আমি যুবক কিনা সেই বিচার নিয়ে বসলেন। আমি স্পষ্ট বুঝতে পারতেছি কিল্লাকা গ্রামের পোলাপান আপনাকে বাড়ির উপরে এসে হামলা করে। যাগো লিডার, আমরা অহন্তরে নিশ্চিন্ত হইলাম যে এখন আর কেউ আমগো উপরে মানে আপনার আর আমার উপরে হামলা করার সাহস পাইব না লিডার। অবশ্যই সাহস হইব না। আমি ভীতু মানুষ না, আমি ফাইটে বিশ্বাস করি। এখন থেকে যেমন আক্রমণ হইব তেমন প্রতিবাদ হইব। আক্রমণের ভাষা যেমন হইব প্রতিরোধের ভাষাও তেমন হইব। দেখছেন লিডার, দেখছেন এই উক্তি দ্বারা কি প্রমাণ হইল? এই উক্তি দ্বারা প্রমাণ হইল যে আমনে আমি হগল তো ভীতু মানুষ, তাই না? ভীতু কিনা সেটা প্রমাণ হয়ে গেছে। আসুক না তিব্বত, বেগম, খুনু, এই সাইফুল বিডিয়ার এক একটা হাত ঝাড়া দিব আর এক একজন 100 হাত দূরে গিয়া পড়বো, উঠার ক্ষমতা থাকবো না। সাইফুল, তুমি এত বাহাদুর মানুষ, কিন্তু একটা কথা আমি আজও বুঝতে পারলাম না, এই বিডিআরের চাকরির জন্য লাইনে দাঁড়াই তুই কিল্লাই আনফিট হয়েছিল। ঠিক আছে, সেই কথা বাদ দিলাম। তবে এইটাও ঠিক, তুই আইনে আমাদের মনের মধ্যে অনেক সাহস বাড়ি গেছে। কিল্লাই তো বারবার তো আরে আই দেখবো। লিডার, আমরা ওই যে গরজামাই বিষয়ে যে সিদ্ধান্তটা নিয়েছিলাম, এই সিদ্ধান্তটা আমরা এখন এই সংগ্রামী জনতার সামনে কয়ে দেন। দুঃখিত, সরি। সিদ্ধান্ত নিয়েছিলাম মানে কোনো সিদ্ধান্ত দুইজনে নেওয়া ঠিক হয় নাই। তাহলে আমরা কি জন্যে? আরে না না, কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। ইয়ে রব্বেল, তুমি এটা ঠিক কথা কইতেছো না। সাইফুল ঠিক কইতেছে, ব্যাকের লগে আলোচনা করার পরে একটা সিদ্ধান্ত নেওয়া হইব। এখন তোমরা সবাই কও যে গ্রামের যুব সম্প্রদায় যে উৎপাত শুরু করছে, এইটা তোমরা কিভাবে মোকাবেলা করবা? এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না লিডার। সাইফুল বিডিআর যখন এসে পড়ছে তার উপরে সব কিছু ছেড়ে দেন। কাল থেকেই দেখবেন 200 পট পাল্টায় গেছে। এইভাবে আপনারা মনে হয় তুমি সব করতে এত জানো। আপনি দেখে নিন, আমার একটু টাইম দেন, দেখেন সাইফুল বিডিআর কি করে। কিন্তু সাক্ষী রইলা, ঠিক আছে। আবার কি অভিযোগ নিয়ে আসলো তুই? হ্যাঁ, তোর স্বামী নাই, তার তোর প্রক্সি দিয়ে যাচ্ছিস। তিব্বত্রে, তোর সাথে আমি একটা কথা কবের চাই। কথা তো সব সময় করছু, বড় ভাইয়ের কাছে নালিশ দিচ্ছিস, আবার নতুন করে তুই কি কথা কবু রে? হ্যাঁ দেখ তিব্বত, তোর দুলে ভাই কতদিন হয় বাড়িতে গেছে, সে আসেও না, কোনো খবরও দেয় না। এ বিষয়ে আমার কি করার আছে? আমি কি করতে পারি? তুই একটু খবর নিবু, সে কিসের জন্য আসতিছে না? অত চিন্তা করিস নি, কয়দিন থাকবে সেখানে? কাম কাজ নেই, আরামে বসে বসে খায়, এত সুন্দর জায়গা কনে পাবে? দেখবি যে ঘুরে ফিরে আবার এখানে চলে আসবে না। না রে ভাই, তুই লোকটাকে যেরম মনে করেছিস সে সেরম না। তুই ব্যাংকে টাকা নিয়ে তার কথা কইছিলি, সেটা নিয়ে সে মনের মধ্যে অনেক আঘাত পাইছে। ওরা আঘাত আমার অনেক দিয়েছে, তার জন্য কি আমি বাড়ি ছেড়ে চলে গেছি নাকি? ভাই রে, আমি তোর হাত দুইখান ধরে অনুরোধ করতেছি, তুই একবার যা, দেখিস তুই গেলেই তার সব রাগ পড়ে যাবে। গায়ের মানুষ তার না আসা নিয়ে মেলা কান কথা শুরু করেছে, আমি কয়দিন সামলাবো? মেলায় আছে এমন প্রেম দোকান, কিনলে পরে পস্তাতে হয়, না কিনলে যায় মান। মেলায় যে গিয়েছে সেই মজেছে, প্রেমের ফাঁদে পড়েছে। দশের এক মেলা বসেছে, হাড়ি ভাঙবি যদি তোরা আয়। জামাইয়ের মেলা বসেছে, দেখবি যদি তোরা আয়। এ মেলায় নাই জিলাপি, নাই বাতাসা, পিঁপড়ে
শাড়ি বেঁধেছে আজ ব্যাগ মেলা বসেছে দেখবি যদি তোরা জামাইয়ের মেলা বসেছে দেখবি যদি তোরা